কি ঘটবে আপনার পরের জন্মে জানাচ্ছে বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণে রাজা জড়ভরতের কথা জানা যায়। এই গল্প থেকে আমরা জানতে পারি কিভাবে একজন মানুষ পশুজনি প্রাপ্ত হয়। বিষ্ণু পুরাণে রাজা জড়ভরতের কাহিনী থেকে জেনে নিন পরের জন্মে আপনার জন্য কি অপেক্ষা করছে। বিষ্ণু পুরাণে পাওয়া যায় রাজা জড়ভরতের কাহিনী। তিনি ছিলেন এক মহা সন্ন্যাসী সমান রাজা। ধর্মের পথে চলে তিনি নিজের প্রজাদের দেখাশোনা করতেন। একদিন রাজা যখন নদীতে স্নান করছিলেন তখন সিংহের তাড়া খেয়ে একটি ভয়ার্ত হরিণ নদীর জলে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু অন্তঃসত্ত্বা হরিণটি নদী পার হতে পারে না। নদীর জলেই একটি শাবকের জন্ম দিয়ে মৃত্যু হয় তার। মা হারায় সদ্যজাত হরিণ শাবকটিকে দেখে রাজার মনে দয়া হয়। তিনি সেটিকে রাজপ্রাসাদে নিয়ে আসেন। নিজের সন্তানের মতো স্নেহে ওই হরিণ শাবকের দেখাশোনা করতেন রাজা জড়ভরত। হরিণ শাবকটিও রাজাকে অত্যন্ত ভালোবাসত। হরিণ শাবকের সঙ্গে খেলাধুলা করে দিনের অনেকটা সময় কাটাতেন রাজা। হরিণের প্রতি রাজার টান দিন দিন বেড়েই চলেছে। এইভাবে একদিন বৃদ্ধ হয়ে মৃত্যু হয় রাজা জড়ভরতের। মৃত্যুর সময়ও তিনি ওই হরিণের কথা চিন্তা করতে থাকেন। এর ফলে পরের জন্মে ওই হরিণের গর্ভে হরিণ শাবক হিসেবে জন্ম নেন তিনি। অর্থাৎ তিনি মানবজনি থেকে পশুজনি প্রাপ্ত হন। এই গল্পের মাধ্যমে বিষ্ণু পুরাণে বোঝানো হয়েছে যে মৃত্যুর সময় মানুষের মনে যে চিন্তার উদয় হয় তার প্রভাব পরের জন্মে থাকে। তাই মৃত্যুর সময় ভগবানের নাম নিতে বলা হয় এবং মৃত্যু পথযাত্রীর সামনে গীতা পাঠ করা হয়। কিন্তু সারা জীবন আমাদের মনে যে চিন্তা সব থেকে বেশি কাজ করে মৃত্যুর সময়ও সেই চিন্তায় আমাদের পিছু ছাড়ে না। আত্মা অনেক সময় সেই পরিবারেই আবার জন্ম নেন, কারণ মৃত্যুর পরেও এই জাগতিক টান থেকে মুক্ত হতে পারেন না সে। গরুড় পুরাণে বলা হয়েছে সারা জীবন আপনি যে কাজ করবেন পরের জন্মে সেই ফলই ভোগ করবেন। বিষ্ণু পুরাণ অনুযায়ী প্রতিটি জীবের পরজন্ম নির্ভর করে তার পূর্বজন্মের কর্মফলের উপর। এই পুরাণে বলা হয়েছে মানুষের আত্মা অবিনশ্বর এবং অমর। কেবল শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে। ঠিক যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে। যদি কেউ সৎকর্ম করে, ধর্মপথে চলে, ভক্তিভাবে জীবনযাপন কাটায় এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে, তবে সে উত্তম জন্ম লাভ করে বা জন্মচক্র থেকে মুক্তি পেয়ে মোক্ষ অর্জন করে, অর্থাৎ সে ভগবানের ধামে লীন হয়ে যায়। আবার যদি কেউ পাপকর্ম করে, মানুষের উপর অন্যায় করে, ঈশ্বরকে ভুলে যায়, তবে মৃত্যুর পর যমরাজ তার বিচার করেন এবং সেই অনুযায়ী তাকে নরকে পাঠানো হয়। পশু পাখি কীটপতঙ্গের মতো নিকৃষ্ট জীবরূপে পুনর্জন্ম দেয়। এই পুরাণ কথায় আরেকটি কাহিনী দেখা যায়। এক ব্রাহ্মণ জীবনে বহু পাপ করেছিল, কিন্তু মৃত্যুর সময় ভগবান বিষ্ণুর নাম স্মরণ করায় বিষ্ণুদূতেরা এসে তাকে যমদূতের হাত থেকে রক্ষা করে স্বর্গে নিয়ে যায়। এখান থেকেও বোঝা যায় জীবনের শেষ মুহূর্তেও যদি ঈশ্বর স্মরণ থাকে তবে মুক্তির দ্বার খুলে যায়। এইভাবেই বিষ্ণু পুরাণে ব্যাখ্যা করা হয়েছে যে আত্মার গন্তব্য নির্ধারিত হয় মানুষের কর্ম ও ভক্তির ভিত্তিতে এবং ভগবানের শরণ গ্রহণই পরজন্ম থেকে চিরমুক্তি একমাত্র পথ। বন্ধুরা, যদি আজকের এই বিষ্ণু পুরাণ থেকে পরজন্মের কথা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর এমন আরও ধর্মীয় ও জীবঘনিষ্ঠ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ।